নবম জাতীয় বেতন স্কেল নিয়ে গঠিত কমিশনের চূড়ান্ত সুপারিশ জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গ্রেড সংখ্যা এবং বেতন বৈষম্য কমানোর মতো কিছু স্পর্শকাতর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় কাজ চলছে পুরোদমে বিডি সার্ভিস রুলস। কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন, মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি প্রচ্ছন্ন বাধ্যবাধকতা রয়েছে। সব ঠিক থাকলে এর আগেও রিপোর্ট জমা দেওয়া হতে পারে। তবে পরবর্তী পূর্ণাঙ্গ কমিশন সভার পর সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ আরও স্পষ্ট করে বলা সম্ভব হবে বিডি সার্ভিস রুলস। গত ২৪ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। কমিশনকে প্রথম সভার দিন থেকে ৬ মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সংস্থা, দফতর ও সংগঠন থেকে প্রাপ্ত শত শত প্রস্তাব ও মতামত চুলচেরা বিশ্লেষণ করছে কমিশন। প্রতিবেদন লেখার প্রাথমিক কাজ চললেও একটি বাস্তবসম্মত ও টেকসই সুপারিশ তৈরির স্বার্থে প্রতিটি প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে বিডি সার্ভিস রুলস। কমিশনের সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় গ্রেড কাঠামো, বেতন বৈষম্য হ্রাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। সূত্র জানায়, কমিশনের সদস্যদের মধ্যে গ্রেড সংখ্যা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা রয়েছে। প্রথম প্রস্তাবনায় বর্তমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে শুধু বেতন ও ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবনায় বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে গ্রেড সংখ্যা ১৬টিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তৃতীয় প্রস্তাবনায় আরও কম সংখ্যক গ্রেডের কথা উল্লেখ রয়েছে। কমিশনের কাজে কিছু বিলম্ব দেখা দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সভা স্থগিত করা হয়েছে। কমিশন সূত্র জানিয়েছে, দ্রুত নতুন তারিখ নির্ধারণ করে সদস্যদের জানানো হবে। অর্থ উপদেষ্টা ড সালিহুদ্দিন আহমেদ আগে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই নতুন বেতন স্কেল গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তিনি বলেছেন, নতুন বেতন কাঠামো চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত হবে এবং বাজেট সংশোধন প্রক্রিয়া ডিসেম্বর থেকে শুরু হয়েছে। সম্ভাব্য কার্যকর তারিখ হিসেবে তিনি মার্চ-এপ্রিল ২০২৬-এর কথা উল্লেখ করেছেন। সরকারি কর্মচারী সংগঠনগুলো অবশ্য দ্রুত বেতন স্কেল বাস্তবায়নের জোর দাবি জানিয়ে আসছে। তারা ১ জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন স্কেল কার্যকরের দাবি জানিয়ে জানুয়ারি মাসে ঢাকায় জাতীয় সমাবেশ এবং জানুয়ারির তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লং মার্চ আয়োজনের ঘোষণা দিয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটিও বেতন স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে। গত ৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয় যে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব হলে সরকারি কর্মচারীরা জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রস্তাবিত নবম বেতন স্কেলে সর্বোচ্চ মূল বেতন ১,৫০,০০০ টাকা এবং সর্বনিম্ন মূল বেতন ২৫ থেকে ৩০,০০০ টাকা নির্ধারণের কথা বলা হচ্ছে। তবে কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি। কমিশনের একজন সদস্য জানিয়েছেন যে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত বর্তমানে ১০:১, যা নতুন কাঠামোতেও আজ ১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কমিশন ক্যাডার ও নন ক্যাডার, কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের মধ্যে বৈষম্যহীন একটি একীভূত বেতন স্কেল প্রণয়নের বিষয়ে কাজ করছে। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করে পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাবও আলোচনায় রয়েছে। ২০১৫ সালে ড ফরাসউদ্দিন কমিশনের মতো এবারও এ ধরনের সুপারিশ আসতে পারে বলে জানা গেছে। বর্তমানে প্রায় ১৪ লাখ কর্মকর্তা কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন। কমিশন জানিয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের আলাদা কাঠামোকে জাতীয় কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দেওয়া হবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ২০১৫ সালে সর্বশেষ ৮ম বেতন স্কেল ঘোষণার পর প্রায় ১ দশক অতিবাহিত হয়েছে। এই দীর্ঘ সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য, বাড়ি ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হবে।
এই পরিস্থিতিতে কমিশন ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত প্রতিবেদন চূড়ান্ত করা এবং গ্যাজেট প্রকাশ করা প্রয়োজন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বলা যায়, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কমিশনের সুপারিশ জমা পড়লে মার্চ বা এপ্রিল থেকে নতুন বেতন স্কেল কার্যকর হতে পারে।